দিকে জলের অবৈধ কানেকশন ধরলেন বিধায়ক। কিভাবে চুচুড়ার কোদালিয়াতে বিধায়ক অসিত মজুমদার তার নজরেই আসে জলের অবৈধ কানেকশন। একাধিক বাড়িতে, এক দুটো বাড়ি নয়, একাধিক বাড়িতে জলের অবৈধ কানেকশন। দেখুন আগে ছবিটা। দিদি আপনি একটু পিছিয়ে আসুন না। একদম এখান থেকে কেটে দিয়ে এখান থেকে সিল মিষ্টির দোকান কোনটা? কোনটা মিষ্টির দোকান? অবস্থা দেখুন কিভাবে পাইপের উপরে পাম্পিং করে তুলে নিচ্ছে। গাদা গাদা ইলিগাল কানেকশন। অবৈধ জলের কানেকশন ধরলেন বিধায়ক। পঞ্চায়েত আধিকারিকদের ডেকে ব্যবস্থার নির্দেশ পর্যন্ত দিলেন যাতে দ্রুত জল সংযোগ কেটে দেওয়া হয়। সোমনাথ আরো বিস্তারিত জানাতে পারবে। কিন্তু সোমনাথ, যে ছবিটা আমরা দেখছি, যেভাবে জলের কানেকশন করা হয়েছে, তাতে পুরসভার লোকজনের সঙ্গে যোগসাজশ না থাকলে এটা সম্ভব? হ্যাঁ দেখো সোনিয়া, যে আজকে এই সেটাই বিধায়ক যে 10টি নতুন পাম্প কোদালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় 10টি নতুন পাম্প করার পরও তারপরও বিভিন্ন সময় জনসংযোগ করতে গিয়ে খবরের মধ্যে করতে হয়েছে বিধায়ককে পানীয় জল বাড়িতে আসছে না। সেটাই প্রশ্ন উঠে আসছে যে এই অবৈধভাবে কিভাবে জলের কানেকশন, একটি বাড়িতে দুটো করে তিনটে করে কানেকশন তারা জলের কানেকশন পায়। সেটাই বিধায়ক সেই কারণেই পঞ্চায়েত প্রধান এবং ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে ডেকে পাঠায়। এবং এই যে বিধায়কের কাছে বারবার ধরে ফোন আসে যে প্রায় পানীয় জল বাড়িতে পৌঁছাচ্ছে না, তারপরে এখানে কিভাবে পাম্পের যেসব পাম্প রয়েছে সেসব কাছাকাছি এলাকায় এক একটা বাড়িতে দুটো করে তিনটে করে কানেকশন কিভাবে তারা পায়, সেটাই তারপরে বিধায়ক সেই সব বাড়িগুলো ঘুরে ঘুরে দেখে। একাধিক বাড়িতে তারা ঘুরে ঘুরে বিধায়ক দেখেন এবং পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে করে, ইঞ্জিনিয়ারকে সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে দেখেন যে দুটি তিনটে করে কানেকশন রয়েছে। যেসব এক একটি পাম্প ডাইরেক্ট কানেকশন, সেসব থেকে ট্যাঙ্কে ডাইরেক্ট। সোমনাথ, যে বাড়িগুলি এভাবে কানেকশন নিয়েছে তাদের কি যুক্তি? হ্যাঁ দেখো, তাদের যুক্তি যে যারা লাইন দিতে এসেছিল, পিএইচি যারা লাইন দিতে এসেছিল, যেসব প্লাম্বার যারা লাইন দিতে এসেছিল, তারা পুরোনো লাইন থাকা সত্ত্বেও তারা নতুন লাইন দিয়েছে। নতুন অন্য ইলেকট্রিক বিলের অন্য ইলেকট্রিক বিল, যেহেতু ইলেকট্রিক বিল শো করলে অন্য নামের সেই সব কানেকশন তারা দিতে পারে। কিন্তু এক একজনকার এক একটি বাড়িতে দুটি তিনটি করে যে ভাড়াটে রয়েছে, একটি কানেকশন মালিক রয়েছে, তার ভাড়াটে রয়েছে, তাদেরকেও আলাদা আলাদা কানেকশন কিভাবে দেওয়া হয়েছে সেটাই বিধায়ক পঞ্চায়েত প্রধানকে এবং ইঞ্জিনিয়ারকে দেখতে বলে। এবং যারা যারা কানেকশন, অবৈধ কানেকশন চুরি করে যারা অবৈধভাবে কানেকশন পানীয় জল নিচ্ছে, তাদের ইমিডিয়েট বিকেল 4টের মধ্যে সেসব কানেকশনগুলো কাটার জন্য তারা বিধায়ক তাদেরকে বলে যে বিকেল 4টের মধ্যে যেন এইসব কানেকশনগুলো যাতে কাটা হয়। আর যদি না, যেসব ব্যক্তিরা যারা না, এলাকার বাসিন্দা যারা কাটবে না, তাদের আইনত ব্যবস্থা তাদের বিধায়ক নেবে। সোনিয়া, পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, যারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো, পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায়। একাধিক কানেকশন নিয়ে নিচ্ছেন ইললিগালি, সেগুলো আমরা কাটার জন্য একটা ড্রাইভ নিয়েছি, আমরা অ্যানাউন্সমেন্ট করছি। তাতে মানুষ যদি সচেতন হয় নিজেরা কেটে দিচ্ছে তো ঠিক আছে, নাহলে আমরাই ড্রাইভ নিয়ে তাদের ইললিগাল যে পোর্শনটুকু আছে সেগুলো কাটছি। আমাদের যে কল দেওয়া হচ্ছে সেই কলেই যেন, ওই কল থেকেই তারা জল নেয় এবং দৈনন্দিন জীবনের যা জলের প্রয়োজন সেই ঘাটতিটা মেটান।
সরকারি এসে কারেন্টের বিল দেখেছে আর লাইন দিয়েছে, যাতে কন্ট্রাক্টর যারা কাজ করতে এসছে, বা এক বাড়ির থেকে দুটো বিল দেখিয়েছে, দুটো লাইন দিয়ে দিয়েছে, এরকম 3-4টেও আছে। আপনি তো পাম্প অপারেটর, আপনি তো সবটাই জানতে ইলিগাল, তাহলে আপনি কেন বললেন না? এবার তখন সবাইকে বলা হয়েছে তাদের একটাই কথা যে সবার কাটলে আমারও কাটবে। আমরা খবর দেখাই আপনাদের সমস্যা সমাধানের জন্য। গতকালই আমরা খবর দেখিয়েছিলাম জলঙ্গি নদীর বাঁধ কেটে পুকুর তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। কৃষ্ণনগর পুরসভার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই এই অভিযোগ ওঠে। আমরা নিউজ 18 বাংলা যখন এই খবর দেখাই, তারপরই ব্যবস্থা নেয় প্রশাসন। পুকুর কাটার কাজ বন্ধ করা হয়। পুকুর ভরাট করে নদী বাঁধের আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ, কারণ অবৈধভাবে পুকুর কাটা হচ্ছিল। জলঙ্গি নদীর বাঁধ কেটেই পুকুর তৈরির অভিযোগ উঠে আসছিল। আর আমরা এই খবর সম্প্রচার করার পর তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। আরো বিস্তারিত এই বিষয়ে সমীর জানাতে পারবে। সমীর সরাসরি রয়েছে আমার সঙ্গে। সমীর, স্বাভাবিকভাবে স্থানীয় মানুষ তারা তো খুশি এই ঘটনায়, কারণ আমরা খবর দেখিয়েছিলাম যাতে তাদের সমস্যার সমাধান হয়। দেখো সোনিয়া, আমরা গতকাল প্রথম দেখিয়েছিলাম কৃষ্ণনগরের বুকে জলঙ্গি নদীর ঠিক তীরে বাঁধ কেটে পুকুর খনন করা হচ্ছে, এবং এই খবর সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্থানীয় প্রশাসন অর্থাৎ ভূমি দপ্তর এবং ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তর কিন্তু ব্যবস্থা নেয়। তারা ঘটনাস্থলে যান এবং পরিদর্শন করেন এবং কিন্তু সেই কাজ বন্ধ করার নির্দেশ দেন। এবং এই ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দারা খুবই খুশি, কারণ নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরিপ্রেক্ষিতে জলঙ্গি নদী বাঁচাতে যেসব স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করছে তাদের সদস্যরা নিউজ 18 বাংলাকে সাধুবাদ জানিয়েছেন। এর পাশাপাশি যে পুকুর খনন করা হয়েছে তা বুঝিয়ে পুনরায় আগের জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ বাঁধ যাতে আবার সুসংগঠিত থাকে, মানে তার শক্তপোক্ত মজবুত অবস্থায় ফিরিয়ে পাওয়া যায়, সেই জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। তবে আমরা কিন্তু এই প্রথম খবর যেহেতু দেখিয়েছিলাম, সেই কারণে আমাদের খবরের জেরে কিন্তু প্রশাসন নজরে বসেছিল, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং নদীর ভিত্তিতে যারা কাজ করছেন, নদী বাঁচানোর জন্য যারা কাজ করছেন, তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন। সোনিয়া, বেশ, পুকুর খনন করার যে খবর, সেই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে এডিএম এলআর পর্যন্ত এবং শেষ পর্যন্ত ইরিগেশন দপ্তরেও তারা প্রত্যেকেই বিষয়টিতে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং বলেছেন যে এই কাজটি প্রথমত বেআইনি এবং দ্বিতীয়ত পরিবেশগতভাবেও ভুল, সেই জন্য তারা এই কাজটি বন্ধ করে দিয়েছেন। আমাদের দাবি থাকবে এইটাই যে শুধুমাত্র কাজ বন্ধ করলেই হবে না, যে খনন কার্যটা হয়েছিল সেই খনন কার্যটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। নিউজ 18 খবরের জেরেই মূলত প্রশাসন এখানে সক্রিয় হয়েছে। আর এবার নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দিকে। নদী পথে বালি পাচার হয়ে যাচ্ছে, গ্রেপ্তার 5 জন, উদ্ধার বালি বোঝাই নৌকা। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে হলদি নদী থেকে নৌকায় বালি তুলে তা সবংয়ের ইট ভাটায় বিক্রি করা হতো। কেলেঘাই নদীর পাশের ইট ভাটায় বালি সাপ্লাই দিত পাচারকারীরা। কারা এই কাজ করত? আরো বিস্তারিত দিগ্বিজয়ের কাছ থেকে জানবো। সরাসরি দিগ্বিজয় রয়েছে। দিগ্বিজয়, কারা এই কাজ করত সে বিষয়ে কিছু জানা গেল? কারণ এটা তো 1-2 দিনের কাজ নয়, দিনের পর দিন ধরে নিশ্চয়ই চলছে। একদমই সোনিয়া, এই ঘটনা একদিন নয়, দিনের পর দিন রাতের অন্ধকারে পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিন্তু এই কাজ হতো, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিনারা পাওয়া গেছে। তারা প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা। হলদি নদী থেকে রাতের অন্ধকারে নৌকোয় করে কিন্তু এই বালি আসতো কোথায় না, পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কেলেঘাইয়ের পাশে যে সমস্ত ইট ভাটা রয়েছে সেই ইট ভাটাতে এই সাপ্লাই দেয়া হতো। কোনো রকম কোনো পারমিশন নেই যেন নদীতে অবৈধভাবে এই ধরনের বালি রাতের পর রাত আসতো। এই খবর সবং থানার পুলিশের কাছে যাওয়ার পরে গতকাল রাত্রে তারা অভিযান চালায় এবং সেখানে কিন্তু হাতে নাতে ধরা পড়ে বালি পাচারকারীরা, এবং ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, নৌকা উদ্ধার করা হয়েছে, এবং আজকে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছে। এবং আজ থেকে কিন্তু এই কেলেঘাই নদীর পাড়ে অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে ইট ভাটা রয়েছে সেখানে কিন্তু পুলিশের নজরদারি থাকবে যে আবার নতুন করে কোনো বালি পাচার হচ্ছে কিনা। বেশ, আর এবার নজর রাখবো চাষের জমিতে আগুন, লক্ষাধিক টাকার ধান পুড়ে গিয়েছে বলে অভিযোগ উঠে আসছে। পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রামে চাঞ্চল্য। স্থানীয়দের দাবি ডিভিসি ক্যানালের পাশেই লালবেগি মাঠে আগুন লাগে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত শরদিন্দু এ বিষয়ে জানাতে পারবে। শরদিন্দু, দেখো, লালদিঘি মাঠ যেটা বলা হচ্ছে সেখানেই এই মধুসূদন ঘোষ নামে এক ব্যক্তির
সেখানে বিশাল পরিমাণ জমিতে তার ধান চাষ ছিল এবং সেই ধান চাষ সেই গতকাল দেখা যায় যে তার জমিতে আগুন লেগে যায় এবং যেটা এলাকার বাসিন্দারা এবং বাড়ির সদস্যরা বলছেন যে ওই এলাকায় ধান কাটার পর সেই ধানের খড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তার ফলে সেই আগুন এগিয়ে আসে এবং তার ধান জমিতে আগুন গ্রাস করে এবং গ্রামবাসীরা সকলে মিলে চেষ্টা করে 6 বিঘে জমির ধান বাঁচাতে পারলেও বাকি প্রায় 5-6 বিঘে জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। প্রায় লক্ষাধিক টাকার ধান ছাই হয়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং ওই পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তদন্ত করে দেখছে পুলিশ ঠিক কি কারণে এই আগুনের অগ্নিকাণ্ড ঘটেছে। এখানে আশাপাশি জায়গায় কোনো জলেরও ব্যবস্থা নেই, ও অনেক দূরে ক্যানেল, ওখান থেকে জল আনাও মুশকিল। ওই জন্য চটফট নিয়ে এসে কোনো রকম করে আগুন লেবায় 3-4 জন মিলে এসে, আর কি করা যাবে তখন দেখলাম প্রায় হাফ পুড়েই গেছে। পরে ওই সামনে থেকে হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে, আর এখন ফাঁকা মাঠ তো হাওয়ার জোর প্রচুর, সেই জন্য আরও একদম দাও করে লেগে গেছে। আবেদন সরকারের কাছে আমাদের যেন কিছু দেওয়া হয়, আর না দিলে আমাদের এবার কি করে চলবে, আমাদের এটার ওপরেই পুরো সংসার চলে।